চার দুর্ঘটনায় সড়কে ঝরল ২১ প্রাণ। কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি। ব্যবস্থাপনার অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে, জীবিকার তাগিদে ফিরছেন কেউ কেউ। ফাঁকা রাজধানীতে চলাচলে স্বস্তি, বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। স্বাধীনতা দিবসে বিএনপির দুদিনের কর্মসূচি। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গারের অভিযোগ রিজভির। গণতন্ত্রের স্বার্থেই সংবিধান সংস্কার চায় জামায়াত। এবং পারমাণবিক স্থাপনা ঘিরে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা, নিহত ২ শতাধিক। হরমুজ প্রণালী খুলতে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। স্বাগত মোহরা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। ৪ জেলায় সড়ক দুর্ঘটনায় ঝরল ২১ প্রাণ। কুমিল্লার পদুয়ার বাজারে বাস ট্রেন সংঘর্ষে শিশু নারী সহ নিহত হয়েছেন ১২ জন। দুর্ঘটনার ৭ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আর ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়। এছাড়া কিশোরগঞ্জের পিকআপ ভ্যানের চাপায় ২ জন নিহত হয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাহমুদা আক্তারের ডেস্ক রিপোর্ট। রবিবার ভোররাত ৩টার দিকে কুমিল্লা নগরীর পদুয়া বাজারে বাস ট্রেন সংঘর্ষে নিহত হয়েছেন ১২ জন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। ট্রেন দুর্ঘটনার ৫ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সকাল ৮টার দিকে দুর্ঘটনাস্থলে রিলিফ ট্রেন এসে ঢাকা মেল ট্রেনকে উদ্ধার করে আটকে থাকা বাসটিকে রেললাইন থেকে সরিয়ে নেয়। পরে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এই ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিজেদের কোনো বিষয় ছিল কিনা সে বিষয়টি আমরা এখনো জানতে পারিনি। তবে আমি রেলওয়ে যিনি কর্মকর্তা রয়েছেন আমাদের ঊর্ধ্বতন মিনিস্ট্রিতে, তাদেরকে জানানো হয়েছে, তারা সেখান থেকে এটি খোঁজ খবর নিয়ে তাদের তদন্ত কমিটি গঠন করেছে। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। শনিবার রাতে মাধবপুর উপজেলা ঢাকা সিলেট মহাসড়কের আঞ্জুরা নামক স্থানে এই ঘটনা ঘটে। এদিকে ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন আরও ৫ জন। ফেনী জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস টিম উদ্ধার কাজ সম্পন্ন করার পর আমরা যাত্রীদেরকে অন্যান্য বাসে তাদের তুলে দিছি। যারা গুরুতর আহত তাদেরকে মেডিকেলে পাঠাইছি। আমরা ইনস্ট্যান্ট এই জায়গা থেকে ২ জন লোক লাশ পাইছি। লাশগুলোকে আমরা সদর মেডিকেলে পাঠাই দিছি। বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তার মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। ভোরে ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস সুয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। মসজিদের মাকে মুয়াজ্জিনে বলে দিছে যে আমাদের এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ির নিচে পাহাড়ের নিচে পড়ে গেছে, আপনারা আসেন, আমরা সাহায্য করতে পারতেছি না একা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন তাহসিন তারিনের প্রতিবেদন। বাংলাদেশে ফি বছর ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনার হার উদ্বেগজনকভাবে বাড়ছে। এজন্য বেপরোয়া গতি, ফিটনেসবিহীন যান, অদক্ষ চালক এবং গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। অবস্থা উত্তরণে সুষ্ঠু পরিকল্পনা ও সঠিক সড়ক ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তারা। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। ঈদ বাংলাদেশের মানুষের জীবনের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর দেশের বড় শহরগুলো থেকে লাখো মানুষ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। আনন্দের যাত্রা অনেক সময় হয়ে ওঠে দুর্ভোগ, ঝুঁকি, অনিশ্চয়তায় ভরা। বিভিন্ন গবেষণা ও পরিসংখ্যান বলছে, ঈদের আগে ও পরে কয়েকদিন সড়ক দুর্ঘটনার সংখ্যা সাধারণ সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। দ্রুত গন্তব্যে পৌঁছানোর তাড়না, ক্লান্ত ড্রাইভার এবং অনেক ক্ষেত্রে অযোগ্য চালকের উপস্থিতি এ ঝুঁকি বাড়িয়ে দেয়। এর সঙ্গে যুক্ত হয় ফিটনেসবিহীন যানবাহন এবং অপরিকল্পিত মহাসড়ক ব্যবস্থাপনা।
প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে চোখ বোলালেই দেশের বিভিন্ন প্রান্তে মর্মদন্তু ঘটনার সাক্ষ্য মেলে। বাণিজ্যিক আয়ুষ্কাল পেরিয়ে যাওয়া যানবাহনের ব্রেকিং সিস্টেম, দুর্বল টায়ার আর অনেক সময় দ্রুত গতিতেই চলতে গিয়ে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ প্রাণহানি ঘটে। ঈদের সময় যে একটা জনস্রোত ঢাকা থেকে বের হওয়ার এবং এটাকে সামাল দেওয়া, আমি যেটা বললাম, আপনার ঢাল নাই তলোয়ার নাই, আপনি যুদ্ধে নেমেছেন, কারণ আপনার গণপরিবহন নাই, ভালো চালক নাই, আপনি এখন শহরের মধ্যে আনফিট লক্কর চক্কর ওই কসমেটিক লাগানো যে বাসগুলি আছে সিটি সার্ভিস, সেটা দূরপাল্লায় চলে যাচ্ছে, তাদের কোনো ফিটনেস নাই, রুট পারমিট নাই, চালকও তো আনফিট আমি বলবো, কেন দূরপাল্লায় তো গাড়ি চালায় না। তো এই পরিবহন নিয়ে আপনি স্বস্তিদায়ক ঈদযাত্রা আপনি কীভাবে উপহার দিবেন? ঈদের আগে আমরা যে পরিমাণ দুর্ঘটনা দেখি, ঈদের পরে দেখি তার 2.5 থেকে 3 গুণ বেড়ে যায়। তার কারণ হলো একসাথে সবাই ফেরার চেষ্টা করবে এবং যেহেতু গণপরিবহনের সংকট, অনেকে মোটরসাইকেল নিয়ে ফেরার চেষ্টা করবে। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে হলে শুধু প্রশাসনিক প্রস্তুতিই যথেষ্ট নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী কার্যকর বাস্তবায়ন। আমাদের সরকারের উচিত স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা থাকা। স্বল্পমেয়াদী পরিকল্পনার মধ্যে আমি প্রথমেই বলবো, দেখেন আমাদের যে সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলি আছে তাতে পরিবহন পুলে কিন্তু অনেক বাস আছে এবং এই বাসগুলি কিন্তু ফিটনেস থাকে, সারা বছরই তারা মেনটেনেন্স করেন এবং বাসের যারা চালক আছে তারাও কিন্তু অভিজ্ঞ দক্ষ। এই যে পরিবহনগুলি আছে আমাদের পরিবহন পুলের, সেটা কিন্তু সরকার চাইলেই 2 মাস আগে থেকে যদি একটা প্ল্যানিং করে, সবাই একটা ফর্ম ফিল আপ করে কে কোথায় যেতে চায়, আমরা ডেস্টিনেশন অনুযায়ী যদি আমরা জানি যে কোনো একটা ডেস্টিনেশনে প্রায় 20,000 মানুষ যাবে, সেই অনুযায়ী আমরা সরকারি পুল থেকে বাসের কিন্তু যোগান দিতে পারি। গত বছরের ঈদুল ফিতরকে ঘিরে কয়েকশো সড়ক দুর্ঘটনায় 3 শতাধিক মানুষের প্রাণহানির তথ্য প্রকাশিত হয়েছে বিভিন্ন পর্যবেক্ষণ প্রতিবেদনে। একইভাবে ঈদুল আজহার সময়ও 2 শতাধিক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ও আহত হয়। নিরাপদ ঈদযাত্রায় সড়ক অবকাঠামো উন্নয়ন, আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা, দক্ষ চালক তৈরি এবং কঠোর আইন প্রয়োগ সহ সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলার তাগিদ বিশেষজ্ঞদের। শামীমুজ্জামান চৌধুরী, ভাবনা সংবাদ, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে। ফাঁকা সড়কে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে রেলপথেই আস্থা যাত্রীদের। আবার পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফিরছেন অনেকে। এমআর আসাদের রিপোর্ট। ঢাকায় ঈদ উদযাপন করা অনেকেই বাড়ি ফিরছেন ঈদের দ্বিতীয় দিন। ঈদের আগে রেলপথে ভিড় এড়াতে অনেকেই এদিনকেই যাত্রার জন্য বেছে নেন। বাচ্চা কাচ্চা নিয়ে এই জন্য আর কি ভালো লাগে না, ঈদটা একদিন পরেই করি, আনন্দটা সবার সাথে। ঈদের আগে তো আপনার যাত্রী চাপটা একটু বেশি ছিল, এর জন্য আমরা ভাবলাম যে না, একদিন পরে যাই, যে একটু পরিবার আত্মীয় স্বজনের সাথে একটু আনন্দ করব। এটার জন্য আসলে আমরা একদিন পরেটাই বেছে নিয়েছি। আর ঈদের দিনটা তো আমরা তো জানিনি, অবশ্য নামাজ পড়ি, এর জন্য অবভিয়াসলি আমরা আসলে ঈদের দিন যাচ্ছি না। ভিড় কম থাকে, যেমন যাতায়াত কত সুবিধা হয়, আমরা চাপের জন্য এটার জন্য আমরা মানে একদিন পরেই বাসায় যাই। এছাড়া ঈদের ছুটিতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতেও অনেকে বাড়ি যাচ্ছেন। কমলাপুর রেলওয়ের প্ল্যাটফর্মে দেখা যায় মানুষের ভিড়। আমাদের বিয়ার দাওয়াত, বিয়াতে যাইতেছি। একদিন পরে যাচ্ছি, জিজামাই আছে, মানে তারা তাদের বাড়িতে ঈদ করবে, তাই কইরা তারপরে তারা আমার বাসায় আসছে, এখন বাড়িতে যাই। বাড়ি ফেরার পাশাপাশি ঈদের দ্বিতীয় দিন ঢাকায়ও ফিরছেন অনেকে। পেশা ও কাজের তাগিদেই এ আগাম ফেরা। খুব ভালো কাটছে ইনশাল্লাহ, এবার আসা যাওয়াতে কোনো বিরক্তি প্রকাশ করে নাই। আমার ফ্যামিলি টোটালি ঢাকায় থাকে, এখন যেতেছি বোনের বাসায় বেড়াতে। কুমিল্লায় বাস স্ট্যান্ড সংঘর্ষে 8 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ঢাকা চট্টগ্রাম রেল চলাচল। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর সড়ক, যানবাহনের চাপ অনেকটাই কম, এতে স্বস্তি অনুভব করছেন নগরবাসী। খুব সহজেই যাতায়াত করতে পারছেন তারা। এদিকে যাত্রী সংকটে উপার্জন কমেছে গণপরিবহন সংশ্লিষ্টদের। মোদাসির আলীর প্রতিবেদন। ঈদ এলেই পাল্টে যায় ঘনবসতিপূর্ণ ঢাকা শহরের চিত্র। সড়কে নেই যানবাহনের চাপ, ফাঁকা ঢাকায় যাতায়াত অনেকটাই সহজ হয়ে ওঠে। সড়কে মানুষের চাপ কম, শান্ত শহর হয়ে উঠেছে রাজধানী ঢাকা। উপভোগ করছেন নগরবাসী। ঢাকা শহর এখন যেরকম আছে, যদি সবসময় হইতো, আল্লাহর রহমত থাকতো। আমরা খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করছি। ঢাকা শহরটা এখন চেনা যাচ্ছে না যে এত সুন্দর ঢাকা শহর, কোনো ঝামেলা ফেস করতেছি না, ঠিক আছে, খুব শান্তশিষ্টভাবে চলতেছে। বাস একদম ফ্রি চলে আসতে পারতেছি, যানজট মুক্ত ঢাকা শহর এখন। আমরা সারা বছর ঢাকায় খুব জাম অনুভব করি, সেই জিনিসটা ঈদের ভিতরে একদম ঢাকা শহর ফাঁক হয়ে যায়। আমরা তাই মনের খুশিতে ঢাকা শহর বেড়াচ্ছি। সড়ক নিয়ন্ত্রণও সহজ হয়ে উঠেছে ট্রাফিক পুলিশের। পাশাপাশি যাতায়াতের নেই বড় কোনো ঝামেলা।
গাড়ি চালায় ভালো লাগতেছে, কোনো ট্রাফিক নাই, সবসময় পৌঁছাইতে পারতেছি খুব তাড়াতাড়ি সব জায়গায়। রাস্তা ঠান্ডা আছে, গাড়ি ঘোড়ার চাপ কম, আমরা মানে রিল্যাক্সে গাড়ি চালাতে পারতেছি। জ্যাম লাগার বা কোথাও প্রতিবন্ধকতা তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম। বড় ধরনের বা মেজর কোনো অ্যাক্সিডেন্ট এ পর্যন্ত হয়নি। তবে যাত্রী কমে ক্ষতির মুখে পড়েছেন গণপরিবহন সংশ্লিষ্টরা। এমনি গাড়ি চালাতে ভালো লাগতেছে, কিন্তু লোকজন কম তো তার ইনকামও কম। সকাল থেকে ঘুরতেছি, যাত্রী পাই না, 2টা টিপ মারছি, তাও একদম কম ভাড়ায়। এই পর্যন্ত এখনো টিপ উঠাইতারি না, এক আঙ্কেলটা নিয়ে আসছি, এখন ফুরাই নাই, কত যে দেয় তাও জানি না। ঈদ ছুটি শেষে ঢাকা ফিরবে চিরচেনা রূপে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ ছুটিতে দর্শনার্থীর ঢল নেমেছে জাতীয় চিড়িয়াখানায়। ঈদ আনন্দ ভাগাভাগি করতে পরিবার নিয়ে ছুটে যাচ্ছেন নগরীর এই বিনোদন কেন্দ্রে। পশু পাখির খাঁচার সামনে উচ্ছ্বসিত শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ। তারা বলছেন এবছর চিড়িয়াখানার ব্যবস্থাপনা ভালো আর নতুন প্রাণী সংযোজনের আশ্বাস দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। জাতীয় চিড়িয়াখানায় আছেন সহকর্মী রাজীব আহমেদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজীব, ঈদের পরের দিন বিনোদন কেন্দ্রগুলোর চিত্র কি দেখছেন? তাসনুমা, আপনি জানেন আজকে ঈদের দ্বিতীয় দিন, আর ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে স্বাভাবিকভাবেই মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আমি যদি বিশেষত জাতীয় চিড়িয়াখানার কথা বলি, তাহলে চিড়িয়াখানা প্রবেশের সামনে যে সড়কটি আছে সেই সড়কটি প্রায় 2 কিলোমিটার মানুষের জনস্রোত লক্ষ্য করা গেছে। আমরা দেখেছি সেখানে মানুষের জনস্রোত, মানুষ পায়ে হেঁটে, যেহেতু গণপরিবহনগুলোকে চিড়িয়াখানার ফটকের সামনে আসতে দিচ্ছে না, সেখানে 2 কিলোমিটার ব্যাপী মানুষের জনস্রোত আমরা লক্ষ্য করেছি। বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা গেছে আগত দর্শনার্থীদের মধ্যে। চিড়িয়াখানায় হরিণ, বানর, বক, পাখি আর কুমিরে মজেছে শিশুরা। মূলত ঈদের আনন্দ যেন দ্বিগুণ হয়েছে ঘুরতে আসা দর্শনার্থীদের। আর দীর্ঘ কর্মব্যস্ততার পর চিড়িয়াখানার এই উন্মুক্ত পরিবেশে নগরবাসীর মনে অন্যরকম প্রশান্তি দিচ্ছে বলে জানিয়েছে আগত অনেক অভিভাবক। দর্শনার্থীরা বলছে ঈদের ছুটিতে মূলত শিশুদের প্রকৃতি ও কোলাহল পূর্ণ পরিবেশে বিনোদনের পাশাপাশি নিজেদের মানসিক সজীবতাও মিলছে ঘুরতে এসে। মূলত 134 প্রজাতির 3000-এরও অধিক প্রাণী আছে চিড়িয়াখানায়, এমনটি জানিয়েছে চিড়িয়াখানার পরিচালক। এই প্রাণী আর আগত দর্শনার্থী অনেকেই কিছু অভিযোগ করেছেন, যেমন এখানে অনেক খাঁচা এখনও অনেক খাঁচা শূন্য পড়ে আছে এবং অনেক খাঁচার জীবজন্তুগুলো অনেক না খেয়ে বা অনাহারে অনেকটা শুকিয়ে গেছে, এমনটাও বলছেন কেউ কেউ। আবার কোনো খাঁচায়, অনেক খাঁচাতেই মূলত প্রাণী নেই, এমনটা অভিযোগ করেছেন তারা। এছাড়া শিশু কিশোররা মূলত বানরের খাঁচা, হরিণের খাঁচার সামনে বেশি ভিড় জমিয়েছে এবং পেখম মেলা ময়ূর দেখে উচ্ছ্বসিত হয়েছে এবং অজগর সাপ দেখে ভয় পেয়েছে তারা। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে মূলত এত দর্শক সমাগম হয়েছে যে টিলে ঠাঁই ধারণ করার মতো জায়গাও নেই। আমরা মাঝে মধ্যেই আগত শিশু এবং পরিবারের পরিজন ছেড়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা শুনতে পাচ্ছি এবং অনেক শিশু হারিয়ে যাওয়ার সংবাদও শুনতে পাচ্ছি। কিছুক্ষণ পরপরই মাইকে অ্যানাউন্স করা হচ্ছে। রাজীব, আপনাকে ধন্যবাদ। ঢাকার বাইরের বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়, সব বয়সীদের পদচারণায় মুখর এসব বিনোদন কেন্দ্র। ঈদ ঘিরে সারা দেশের মতো নরসিংদী ড্রিম হলিডে পার্কেও ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। উৎসব উপলক্ষে পার্কটিকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। মাহবুবুর রহমানের পাঠানো প্রতিবেদন। ঈদ উল ফিতরের ছুটিতে পরিবারের সঙ্গে অবসর কাটাতে অনেকেই ছুটে এসেছেন নরসিংদীর জনপ্রিয় বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্কে। ঈদের দ্বিতীয় দিনেও ঈদ আনন্দে মেতে উঠেছে বিনোদন পিপাসুরা। শিশু থেকে বৃদ্ধা সব বয়সের মানুষের ভিড়ে মিলন মেলায় পরিণত হয়েছে এই বিনোদন পার্ক। বুলেট ট্রেন, এয়ার বাইসাইকেল, সোয়ান বোট, ওয়াটার বোট, রোলার কোস্টার, স্পিড বোট সহ রয়েছে আন্তর্জাতিক মানের বিভিন্ন রাইড। এইখানকার পরিবেশটা অনেক সুন্দর, বাচ্চারা অনেক খেলাধুলার রাইড আছে, ঠিক আছে, ওরা অনেক স্বাচ্ছন্দ্যভাবে খেলাধুলা করতে পারে, ঘুরতে পারে। বেশিরভাগ আমার ভালো লাগছে, আদর্শ গ্রামটা আমার খুবই ভালো লাগছে। বড় ছোট সবার জন্যই উপভোগ্য,
পরিবেশ। আমরা আসছি আরো কয়েকবার, কিন্তু বারবারই আসি। আমরা রংপুর থেকে এসেছি, অনেক দূর দূরান্ত থেকে এসেছি। অনেক আনন্দমুখর পরিবেশ, অনেক কোলাহল, অনেক মানুষজন, তো মোটামুটি ভালোই লাগছে। নিরাপত্তাও বেশ খুবই ভালো, আমরা স্বাচ্ছন্দ্যে এই পার্কে ঘোরাফেরা করতে পারছি আর কি। ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ। 32 জন আনসার সার্বক্ষণিক, আর যদি আমাদের সিসি ক্যামেরা দিয়ে অকুপাইড করা আছে, আমাদের নিজস্ব সিকিউরিটি বাহিনী আছে, আমাদের মোটরসাইকেল দিয়ে আমাদের 2 জন সিকিউরিটি সবসময় টহল দিচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত জমজমাট ড্রিম হলিডে পার্কটি হয়ে উঠেছে সবার প্রিয় গন্তব্য। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্রের সুস্থ চর্চা শুরু হয়েছে বলে জানিয়েছেন সরকার প্রধানের রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। অথচ বিরোধী পক্ষ সরকার ও প্রধানমন্ত্রীকে নিয়ে বিষোদ্গার করছে বলে অভিযোগ তার। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী বলেন, মানুষ এখন নির্বিঘ্নে কথা বলতে পারছেন। এ সময় স্বাধীনতা দিবস উপলক্ষে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী। ঈদুল ফিতরের তিনি বলেন, মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়ে জাতিকে নতুন দিশা দিয়েছেন। স্বাধীনতার পর যারা এই অর্জনকে দুর্বল করতে চেয়েছিল তারা পরাজিত হয়েছে বলেও জানান রুহুল কবির রিজভী। জিয়াউর রহমান এই দিনে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে যে দিশা দিয়েছিলেন, সেই দিশায় ছাত্র, শ্রমিক, কৃষক, মজুর এবং জনগণ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মানুষ এখন নির্ভয়ে কথা বলতে পারছেন জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, অথচ বিরোধীরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে কুৎসা রটনা করছে। মানুষের প্রাণ ভরে কথা বলা, সত্য উচ্চারণ করা যে পরিবেশ, সেটি তো গণতন্ত্রের প্রধান শর্ত। সেই অঙ্গীকার পূরণে জনাব তারেক রহমান নিরন্তরভাবে কাজ করে গেছেন। এখনো প্রতিনিয়ত তার বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে। বিরোধী রাজনীতির পক্ষ থেকে বলেছেন এক ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, আরেক ফ্যাসিবাদ কায়েম হয় কিনা সেটা দেখতে হবে। ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস তো বিএনপির নেই, বরং ফ্যাসিবাদ থেকে উত্তরণের গৌরবোজ্জ্বল ইতিহাস বিএনপির। নতুন গণতন্ত্রের পথ চলায় সবার সহযোগিতা চেয়ে 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দলের পক্ষ থেকে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী। শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে দলের জাতীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য হলেও সংবিধান সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে সিলেটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, সংসদে সব সংকটের সমাধান না হলে দাবি দাওয়া নিয়ে আন্দোলনে যেতে হবে। সংবিধান সংস্কার সরকারি দল বা বিরোধী দল বিবেচনায় নয়, বরঞ্চ জনস্বার্থ বিবেচনায়। এটা যদি ধরেন তাইলে সমাধান খুবই সহজ। আর যদি সরকারি দল মনে করে যে না, আমরা অতীতের মতো যে কোনো মূল্যে আমাদেরকে সরকারে থাকতে হবে, তাইলে কিন্তু সমস্যা আরো জটিল আকার ধারণ। আমরা ওই জটিলতাটা চাই না। প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে মিথ্যা গ্যাজেট প্রকাশ এবং প্রতিমন্ত্রী পরিচয়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে টাকা চাওয়ার অভিযোগে আরিফ মাইনুদ্দিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে মাইনুদ্দিনকে কক্সবাজার থেকে গ্রেফতারের পর এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি তার নামের সঙ্গে ভুয়া ডক্টরেট ডিগ্রি ও চৌধুরী পদবি ব্যবহার করে প্রতারণা করতেন। মহিউদ্দিন সে নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে একটা গেজেট পোস্ট করছে, যেখানে সিগনেচার দেখাচ্ছে যে নাসিমুল গনি স্যারের। আসলে অরিজিনাল ঘটনা, স্যার এটা অন্য একটা গেজেট হয়েছিল যেটা প্রকৃত গেজেট। সেই গেজেটটা ঠিক রেখে সে এডিট করে করে এটা সে বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে সেটা পাঠাচ্ছে এবং সে আর একটা সংগঠন করছে, এরকম হাজারো প্রতারণা আছে।
খেলার খবর, লা লিগায় আতলেতিকোর বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরু রাত 2টায়। গুরুত্বপূর্ণ সেই ডার্বির আগে লস ব্লাঙ্কোসদের 2 তারকা কিলিয়ান এমবাপ্পে এবং জুড বেলিংহাম দলে ফেরায় উচ্ছ্বসিত রিয়াল কোচ আলভারো আরবেলোয়া। এদিকে ইংলিশ লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ আর্সেনাল শিরোপার লড়াইয়ে রাত 10:30টায় মাঠে নামবে 2 হেভিওয়েট। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চার দুর্ঘটনায় সড়কে ঝরল 21 প্রাণ। কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি। ব্যবস্থাপনার অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে। জীবিকার তাগিদে ফিরছেন কেউ কেউ। ফাঁকা রাজধানীতে চলাচলে স্বস্তি। বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। স্বাধীনতা দিবসে বিএনপির 2 দিনের কর্মসূচি। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গারের অভিযোগ রিজভীর। গণতন্ত্রের স্বার্থেই সংবিধান সংস্কার চায় জামায়াত। এবং পারমাণবিক স্থাপনা ঘিরে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা, নিহত 2 শতাধিক। হরমুজ প্রণালী খুলতে ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।